বন্য প্রাণীর ওপর জলবায়ুর পরিবর্তন সহজে চোখে পড়ে না। পরিবেশের এই ক্ষতির পরিমাপ করা কঠিন, কারণ এই পরিবর্তন ঘটে অল্প অল্প করে, নিঃশব্দে, অদৃশ্যে। কিন্তু উষ্ণ হতে থাকা পৃথিবীর সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে এই প্রাণীরা এবং প্রকৃতি, আর তা শনাক্ত করা সংরক্ষণের জন্য কেন জরুরি? জার্মানির গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই সূক্ষ্ম পরিবর্তনগুলো আগে ভাগেই শনাক্ত করছেন। জার্মানির জাতীয় উদ্যানগুলোতে কোন কোন প্রাণী থাকে, তাদের সংখ্যা কিভাবে বাড়ছে, আর দেশ জুড়ে সযত্নে রক্ষা করা এই এলাকাগুলোর উপর জলবায়ু পরিবর্তনের কী প্রভাব পড়ছে, এসব প্রশ্নের উত্তর পেতে গবেষকদের প্রচুর তথ্যের প্রয়োজন। এত মানুষকে মাঠে পাঠানোর মতো যথেষ্ট সামর্থ্য নেই। শুধু ছবি বাছাইয়ের জন্যই আমার মতো অন্তত 20 জনের দরকার হতো। ঠিক এই জায়গাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে আসতে পারে। ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ের মার্কো হিউরিক একটি এআই চালিত নজরদারি ব্যবস্থা তৈরির কাজে যুক্ত। জার্মানি প্রায় 13টি জাতীয় উদ্যান এই প্রকল্পে অংশ নিচ্ছে। উত্তরের ওয়াডেনজে থেকে শুরু করে পশ্চিমের আইফেল, পূর্বে ওডার উপত্যকা এবং দক্ষিণের বাভেরিয়ান ফরেস্ট এর অন্তর্গত। 1000-এরও বেশি ক্যামেরার ছবির পাশাপাশি শয় শয় শব্দ এবং জলবায়ুর তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মার্কো হিউরিক এবং তার সহকর্মী ইজাবেল জর্জিক বাভেরিয়ান ফরেস্ট জাতীয় উদ্যানের লুকানো ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখছেন। এখানে মূলত লাল হরিণ আর রো হরিণ থাকে, আর আমরা লাল হরিণ এবং বুনো শুয়োরই বেশি দেখি। বন বিড়াল বা নেকড়ে খুব একটা দেখা যায় না, তবে অনেক সময় ক্যামেরার সামনে পাখি এসে বসলে তার নড়াচড়াতেও ক্যামেরা চালু হয়ে যায়। এখানকার প্রাণীরা নিজেদের মতো বেশ শান্তিতেই থাকে। প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য 50 বছরেরও বেশি আগে এই উদ্যান তৈরি হয়েছিল। এখানে গাছ কাটা, বড়সড় চাষাবাদ বা রাস্তা তৈরির মতো কাজের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু গণনা নয়, দীর্ঘমেয়াদী নজরদারি চালানো আমাদের উদ্দেশ্য। বিশ্বজুড়ে আবহাওয়া বদলের সাথে সাথে, যেমন গরমকালে বেশি গরম আর শীতে কম বরফ পড়লে তা এখানকার বাস্তুতন্ত্র এবং প্রাণীদের উপর কী প্রভাব ফেলে, সেটাই আমরা দেখতে চাই। জলবায়ু পরিবর্তন এই জাতীয় উদ্যানগুলোতেও প্রভাব ফেলছে। এই তথ্য থেকে গবেষকেরা বুঝতে চান কোন প্রাণী বা গাছপালা এই বদলের সাথে সবথেকে ভালোভাবে মানিয়ে নিতে পারছে। এজন্যই বারবার তাদের জঙ্গলে ছুটতে হয়। অফিসে ফেরার পর এআই এর কাজ শুরু হয়। নানা ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়। তথ্য সুরক্ষার খাতিরে যে ছবিগুলোতে মানুষ আছে, প্রথমেই সেগুলো ঝাপসা করে দেওয়া হয়। এরপর একটি প্রোগ্রাম প্রাণীর প্রজাতি চিনে নেয়, আর অন্যগুলো তাদের বয়স এবং লিঙ্গ নির্ধারণ করে। তবে এআই এর কাজে এখনো ভুল ত্রুটি থাকে, তাই মানুষকেই যাচাইয়ের কাজ করতে হয়। এআই মাঝে মাঝে ছবির ভেতরের প্রাণীদের দেখতে পায় না, তখন মানুষকেই তা খুঁজে বের করতে হয়। আবার কিছু বিরল প্রজাতির ক্ষেত্রে এআই কে শেখানোর মতো যথেষ্ট ছবি আমাদের কাছে থাকে না, তখন এআই সেগুলোকে আলাদা করে চিনতে পারে না। যেটুকু শেখানো হয়েছে, এআই কেবল সেটুকুই চিহ্নিত করতে পারে। তবে এই কঠিন কাজের অনেকটাই প্রযুক্তির দৌলতে সহজ হয়ে যায়। এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব হলেও বিষয়টা আলাদা হতো। পরিচালনা ও বিশ্লেষণের বদলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে শুধু ছবিই বাছতে হতো। এআই প্রকল্পের অংশ হিসেবে নতুন ধরনের শব্দ বিশ্লেষণ পদ্ধতিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এই শব্দ নজরদারি ব্যবস্থায় প্রাণীদের ডাক রেকর্ড করতে আধুনিক ডিজিটাল মাইক্রোফোন ব্যবহার করা হয়। এগুলো এমনকি আল্ট্রাসাউন্ডও ধরতে পারে। এর ফলে শুধু আওয়াজ শুনেই প্রাণীদের চিনে ফেলা যায়। গবেষকেরা আশা করছেন জাতীয় উদ্যানের এই প্রকল্প থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে প্রাণীদের স্বভাব ও পরিবেশের দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এআই এর নতুন কৌশলগুলো এই পরীক্ষায় বড় ভূমিকা নেবে। তবে বিশ্বজুড়ে ব্যবহার করতে হলে বিভিন্ন অঞ্চলের পরিবেশ অনুযায়ী একে উন্নত করতে হবে।